আম গাছের মাটিতে এই যে খাবারটি দিচ্ছি, এই খাবারটি কি, খাবারটি কেন দিচ্ছি এবং খাবারটি কি করে তৈরি করতে হয়, আর সে নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো আম গাছের মাটিতে যে খাবারটি দিচ্ছি সেই খাবারটি কি, খাবারটি কেন দিচ্ছি এবং কোন সময় দিচ্ছি। এছাড়া দেখাবো খাবারটি কি করে তৈরি করতে হয়। এই খাবারটি হচ্ছে আম গাছের জন্য তৈরি জৈব একটি মিশ্র খাবার। আর এই খাবারটি দেওয়ার প্রধান কারণ হচ্ছে ফলের গুণমান বৃদ্ধি করা এবং গাছের যে সুস্বাস্থ্য সেটাকে বজায় রাখা। এই অবস্থাতে গাছের জন্য দরকার এনপিকে যুক্ত সুষম অনুপাতে একটি খাবার। বিশেষ করে পটাশিয়াম ফলের আকার এবং স্বাদ ও রং এবং সামগ্রিক উন্নত করে থাকে। ফল উৎপাদনের জন্য গাছ মাটি থেকে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান গ্রহণ করে, তাই মাটিতে পুষ্টির ঘাটতি যেন না হয় এবং মাটির উর্বরতা বজায় রাখতে মিশ্র সার প্রয়োগ করতে হয়। এছাড়া ফল ধারণ, ফলকে বড় করার জন্য গাছের প্রচুর শক্তি প্রয়োজন হয়। এই মিশ্র খাবার গাছকে সেই শক্তি সরবরাহ করে থাকে, যা ভবিষ্যতে আরও ফলনের জন্য গাছকে প্রস্তুত করে রাখতে পারে। যদিও এই সময় মাইক্রোনিউট্রিয়েন্ট তুলনায় কম পরিমাণে প্রয়োজন হয়, তবু জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়ামের মতো অনুপুষ্টি উপাদানগুলি বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য, যা ফলের বিকাশকে প্রভাবিত করে। এই কারণে আম গাছের ফল সেট হয়ে যাবার পর মিশ্র খাবার প্রয়োগ করাটা অত্যন্তই জরুরি। আমি আম গাছের জন্য যেভাবে মিশ্র খাবারটি তৈরি করেছিলাম সেটা দেখুন। এখানে আমি কি কি উপাদান নিয়েছিলাম। এখানে নেওয়া আছে কম্পোস্ট 4 কেজি, হাড়ের গুঁড়ো নেওয়া আছে এখানে 400 গ্রাম। এই যে বায়োপটাশ, দেখুন বায়োপটাশ, এটা নিয়েছি 100 গ্রাম। বায়োফসফেট সেটাও নিয়েছি 100 গ্রাম। এখানে জিয়ার দানা নিয়েছি 100 গ্রাম। ম্যাগনেসিয়াম সালফেট সেটা হচ্ছে 20 গ্রাম। এখানে জিপসাম নিয়েছি আমি 100 গ্রাম। হিউমিক 99 এটাও নিয়েছি আমি 10 গ্রাম এবং মোভোমিন মাইক্রোনিউট্রিয়েন্ট সেটা নিয়েছি আমি 10 গ্রাম। সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এই যে মিশ্র খাবারের উপরে জলের ছিটে দিয়ে রেখে দিয়েছিলাম বস্তাবন্দি করে। আর 15 থেকে 20 দিন পরে সেই খাবারটি ডিকম্পোজ হয়ে কিন্তু আম গাছের জন্য একটি ভারী মিশ্র খাবার তৈরি হয়ে যায়। এখানে বলে রাখি, আমি এই যে মিশ্র খাবারের মধ্যে কোনো রকম খোল, সে বাদাম খোল, সর্ষে খোল বা নিম খোল, কোনোটাই কিন্তু মিশাইনি। ঠিক তেমন মিশাইনি আমি এখানে জিঙ্ক এবং বোরন মেশানোর ক্ষেত্রে একটু আমার পাবন্দিকতা রয়েছে। মানে মিশ্র খাবারের মধ্যে যেহেতু টবে ব্যবহৃত হবে, সেই মিশ্র খাবারের মধ্যে যদি আমরা বোরন ব্যবহার করি তাহলে আমাকে বোরাক্স, সেখানে বোরাক্স না থাকার কারণে এবং জিঙ্ক ব্যবহার করার ক্ষেত্রে এক সময় হিতে বিপরীত হয়ে যায়, যার জন্যই কিন্তু আমি এখানে মোভোমিন ব্যবহার করেছি মাইক্রোনিউট্রিয়েন্ট। এই মোভোমিনের মধ্যে দেখুন এই যে কেমিক্যাল কম্পোজিশন দেখে নিন আপনারা। আম গাছে যেহেতু বোরনের পরিমাণ একটু কম লাগে, জিঙ্ক একটু বেশি লাগে। আর মোভোমিনের মধ্যে যেহেতু বোরন 20,000 ppm এবং জিঙ্ক রয়েছে 60,000 ppm, গাছের যে সমস্ত দরকার পড়ে এই সমস্ত কিন্তু সবই রয়েছে এই মোভোমিনের মধ্যে, যার জন্যই আমি মোভোমিন ব্যবহার করে নিয়েছি এই মিশ্র খাবারের মধ্যে। এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম আমি
যে আম গাছের জন্য যে জৈব মিশ্র খাবারটি আমি বানিয়েছিলাম সেটা কী করে বানিয়েছিলাম, সেই মিশ্র খাবার প্রতিটি আম গাছে দিয়ে দেওয়ার পর আমি কিন্তু গাছের মাটিতে মানে টবের মাটিতে জল দিয়ে দিচ্ছি। যে কোনো খাবার দিতে গেলেই গাছের মাটিতে দিয়ে দেওয়ার পর জল দিয়ে দিতে হয়, যেন খাবারটি মাটির সঙ্গে মিশে যেতে পারে। আমি শুধুমাত্র যে সমস্ত আম গাছে আম ধরে আছে সে সমস্ত গাছে কিন্তু মিশ্র খাবার দিইনি, দিয়েছি সমস্ত ধরনের গাছের মধ্যে। মানে যে সমস্ত আম গাছে এবছর মুকুল আসেনি, ফল ধরেনি, সে সমস্ত আম গাছকে দিয়ে দেওয়ার পাশাপাশি দিয়ে দিয়েছি যে সমস্ত গাছকে রিপোর্ট করেছি সেই সমস্ত গাছকে। আমার এই গাছগুলো যেহেতু 1 বছরের গাছ, এই গাছগুলোতে কিন্তু এবছর মুকুল আসেনি, সেই সমস্ত গাছকে আমি রিপোর্ট করে দিয়েছি। তার কারণ হচ্ছে এ সমস্ত সব গাছগুলোই ছিল ছোট মাটির টবে, মানে 10 ইঞ্চি মাটির টবে। সেই গাছগুলোকে রিপোর্ট করে দেওয়ার যেহেতু 1 মাস হয়েছে, তাই আমি খুব অল্প পরিমাণে মিশ্র খাবার দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি? অতিরিক্ত খাবার দিলে আম গাছের পাতা কিন্তু পুড়ে যায়, সেটা যেন না হতে পারে তার জন্যই খুব অল্প পরিমাণে মিশ্র খাবার দিয়ে দেওয়া হলো। আম গাছের ভারী মিশ্র খাবার দিয়ে দেওয়া মানেই যে আম গাছের পরিচর্যা শেষ, সেটা কিন্তু নয়। এ সময় আম গাছের রুটকে কিন্তু ভালো রাখতে হবে, তার জন্য দিয়ে দিতে হবে এই মিশ্র খাবার দিয়ে দেওয়ার 2 দিন পরেই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল। এছাড়া দিয়ে দিতে হবে তার 3 থেকে 4 দিন পরে 12-61-0, সেটা কিন্তু অপশনাল। তার কারণ হচ্ছে অনেকেই ফলের গাছের ক্ষেত্রে রাসায়নিক খাবার খুব একটা ব্যবহার করতে চান না, কিন্তু এখন থেকে প্রতি মাসে অন্তত 1 বার করে আম গাছে কিন্তু দিয়ে দিতে হবে সালফেট অফ পটাশ। এই সালফেট অফ পটাশ কেন দিতে হবে? সালফেট অফ পটাশ দিতে হবে গাছের মধ্যে এই গরমের মধ্যে জল সরবরাহ যেমন ঠিক থাকে, গাছকে রোগ প্রতিরোধক করে তুলবে, সঙ্গে ফলগুলোকে অনেকটাই বাড়িয়ে নেবে, রসালো করবে, সুস্বাস্থ্য করবে এবং বিভিন্ন রোগের থেকে গাছকে কিন্তু রক্ষা করবে। এছাড়া প্রতি মাসে দিয়ে দিতে হবে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, জিঙ্ক এবং দিয়ে দিতে হবে ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট। ক্যালসিয়াম দেওয়াতে যেমন ফলের বিন্ত শক্ত হবে, গাছের কোষপ্রাচী শক্ত হবে, ফলের ত্বক শক্ত হবে, ঠিক তেমনই ম্যাগনেসিয়াম দেওয়ার ফলে পাতা থাকবে সবুজ ঝকঝকে, এতে গাছ সূর্যালোক থেকে সহজে খাবার সংগ্রহ করতে পারবে। বোরন, মাইক্রোনিউট্রিয়েন্ট, জিঙ্ক এসব দিতে হয় গাছের ফল যেন ফেটে না যায়, ফল যেন ঝরে না পড়ে এবং ফল যেন সুস্বাস্থ্য হয়, ফল যেন রসালো হয়। আবার যে সমস্ত গাছে এই ধরনের নতুন নতুন পাতা আসতে শুরু করবে সেই সমস্ত পাতাকে সুরক্ষা দেওয়ার জন্য দিয়ে যেতে হবে কীটনাশক। কীটনাশক হিসাবে আপনারা এখানে সাইপারমেথ্রিন গ্রুপের দিতে পারেন বা ইমিডাক্লোপিড গ্রুপেরও দিতে পারেন, আবার জৈব দিতে চাইলে কাকা সেটাও দিয়ে দিতে পারেন। এছাড়া দিয়ে দিতে হবে 15 দিন অন্তর অন্তর এখন কপার অক্সিক্লোরাইডযুক্ত যে কোনো একটি ফাঙ্গিসাইড, সঙ্গে একটি ব্যাকটেরিয়াসাইড। তার কারণ হচ্ছে এই সময় গাছের মধ্যে ডাইব্যাগের কিন্তু একটা সমস্যা আসে, তাছাড়া গামোসিস সহ আম গাছের যে সমস্ত রোগগুলো দেখা যায় সে সমস্ত রোগগুলো কিন্তু এ সময় আসতে শুরু করে। এই রোগ পোকার থেকেও গাছকে বাঁচাতে গেলে আমাদের কিন্তু এই সমস্ত যে পরিচর্যা, এই সমস্ত পরিচর্যা কিন্তু করে নিতে হবে। আর এটাই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় বা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।